হুটহাট করে কাজিনের বিয়েটা ফাইনাল হয়ে গিয়েছিল। কাজিনের বিয়ে উপলক্ষে যে নিজে একটা নতুন শাড়ি কিনবো ওই সময়টাও হাতে ছিল না। যাওয়ার পর দেখি যে আমার নিজের শ্বশুর নিজের গাড়ি দিয়ে বরযাত্রী নিয়ে আসছে, এটাও আমার জানা ছিল না, মানে আনএক্সপেক্ট ছিল। তো কাজিনের বিয়েতে কি কি করলাম সম্পূর্ণ কিছু থাকবে এই ব্লগে। এখন আমরা রওনা দিয়ে দিছিলাম আর আমাদের গন্তব্য ছিল সোনারগাঁ থেকে চিটাগং পর্যন্ত। তো যাদের বাসায় যাবো আমরা বিয়ে খেতে ওদের বাসার ফুল অ্যাড্রেস আমাদের জানা ছিল না। তো আব্বু আম্মু অনেক বছর আগে গিয়ে আসছে, তো আব্বু বলতেছিল আমার টুকটাক জানা আছে, আর যদি না জানতে পারি বা না চিনতে পারি তাহলে ওদেরকে ফোন দেবো, আমাদেরকে নিয়ে যাবে। তো এখানে একটা আমাদের সাথে মজার ব্যাপার করছে, ওটাও তোমাদের সাথে শেয়ার করি। তো একটা বিয়ে বাসা পড়ছে, তো আমি বলতেছিলাম যে দেখো ওকে ওর থেকে জিজ্ঞাসা করে এই বিয়ে বাসা হলে এখানে নামবো, নয়তো আর নামবো না। তো যাদের থেকে জিজ্ঞাসা করার জন্য এখানে নামছে আব্বু, তো উনি ছিল মেয়ের চাচা। আর এই জিনিসটা নিয়ে আমরা অনেকটা হাসাহাসি করছি ওই জায়গায় দাঁড়ায়। আম্মুকে বলতেছিল যে আপনারা কি আমাদের বাসা চিনেন না, আর আম্মু বলতেছিল আপনাদের বাসা তো মেল ফ্যাক্টরি হয়েছে তার জন্য পিছে পড়ে গেছে, তার জন্য আমরা চিনতে পারতেছিলাম না। আর এখানে আমরা দাঁড়ায় একটু মানে রেডিমেডি হইতেছিলাম, মানে বাসায় মানে বিয়ে বাসাতে ঢোকার জন্য। আর ফালাক অনেকটাই আনইজি ফিল করতেছিল, এই প্রথমবার হয়তো ওকে এরকম গর্জিয়াস জামা পরে বিয়ে বাসাতে নিতে পারছি, মানে ট্রেডিশনাল জামা কাপড় পরে বিয়ে বাসাতে নিতে পারছি, তার জন্য আমি অনেকটা হ্যাপি। এখন আমরা বিয়ে বাড়িতে ঢুকে যাচ্ছিলাম আর ঢোকার সাথে সাথেই দেখি যে আমাদের বউ ফটোশুট করতেছে রাস্তায় দাঁড়িয়ে, আর ওইকি দিয়ে আমাদের দেখে হাসতেছিল। আর আমার আম্মু এখানে ক্যামেরাম্যানকে বলতেছিল যে সুন্দর করে ছবি পিকচার ভিডিও করতে, কারণ মেয়েদের লাইফের সুন্দর একটা মুহূর্ত হচ্ছে তার বিয়ে। ওই দিনই যদি ও সুন্দর করে ক্যাপচার না করতে পারে, মানে ওর স্মৃতিগুলো না তুলে রাখতে পারে, তাহলে কিন্তু কখনোই এই মুহূর্তটা এই সময়টা কখনো ব্যাক আসবে না। আর আমার কাজিনের যে হাসি ভাই অনেকটা সুন্দর, ওর হাসিটা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকটা সুন্দর, আর ওকে সরাসরি অনেকটা সুন্দর লাগতেছিল। আর আম্মুকে বলতেছিলাম যে এখনই সময় আছে, আউটডোরে শুট করতেছে, এখান থেকে ওকে ভিডিও করে নিয়ে যায়, নয়তো তারপরে আর বেশি সুন্দর হবে না। তো এখন ওর সাথে ভিডিও করে আমরা চলে যাচ্ছিলাম ভিতরে, মানে ওদের বাসার ছাদের উপরে ওর বিয়ের প্যান্ডেলটা করা হয়েছিল। আর এখানে আমার আম্মু অনেকটা এক্সাইটেড ছিল। দুই বোন কত বছর পরে মিলতেছো, যেভাবে মিলতেছো মানে বাসায় আসছে না। আর আমি 7 বছর আগে আমার বিয়ে, তো মন ভরে কত হয়েছে। এই পাশে আরেক বোন আছে, খালামণি, এই জন্য খালামণি উঠে আরেক খালামণি ফেস ওয়াশ করতেছে। তারপরে চলে গিয়েছিলাম ওদের বাসায় ছাদে খাওয়ার দাওয়ার জন্য। আর বলে না যে সব এলাকার নিয়ম কিন্তু এক থাকে না, ডিফারেন্ট থাকে। তো ওদের এলাকার নিয়ম একটু ডিফারেন্ট ছিল, যেটা আমাদের এলাকায় নাই। তো ওদের এলাকায় কি হয়েছে, আমরা যখন সবাই একত্র হয়েছি তখন মানে খাবার সার্ভ করা হয়েছে, মানে সব টেবিল গুলো ফিল আপ হয়েছে, তখন আমাদের খাবার আইনা দিছে। তো এই জিনিসটা আমার বিরক্ত লাগছে, কারণ অনেক ক্ষুধা লাগছিল আর ক্ষুধার জ্বালা মাথা মতো নষ্ট হয়ে যেতেছিল, এরকম পর্যায়ে চলে গেছিল। তো বাসা থেকে একটা মজাদার একটা খাবার খাই গেছি, তাও বিয়ে বাসায় যাইলে তো বিয়ে বাসার খাওয়ার জন্য একটু আলাদা মানে আকর্ষণ থাকে, তাই না? এখন আমরা বসে গেছি খাওয়া দাওয়ার জন্য, আর আমার আব্বু মেয়ের আব্বুর সাথে কথা বলতেছিল, মানে আঙ্কেলের সাথে কথা বলতেছিল। আর এখানে সবাই সবার ফেসের দিকে তাকাইতেছিল, কিছুক্ষণ পর পর বলতেছিল যে খাবার কেন আসে না। তো ওদের এলাকায় কিরকম নিয়ম আমি আই থিঙ্ক শিওর জানি না, আর এটা নিয়ম কিনা সেটাও জানি না। তো যখন নাকি সব বেঞ্চ বসছে বা সব টেবিল বসছে তখন না আমাদের খাবার দিছে। তো ফাইনালি খাবার এসে পড়ছে। আর একটা মেয়ের বাবা কিন্তু তার সারা জীবনের ইনকাম লাগিয়ে দেয় তার মেয়ের বিয়েতে জাস্ট আত্মীয় স্বজনকে এক বেলা খাওয়ানোর জন্য। আর সেই খাবার যদি মজাদার হয় তাহলে প্রশংসার কোনো সীমানা নাই। আর খাবারটা আসলে অনেকটা মজা ছিল, একদম হোম বালি ফিল আসছে, বা ঘরে যেরকম রান্না করে না ওরকম ফিল আসছে। গরুর মাংসটা বলো ফ্রাইটা বলো অনেক মজা ছিল। সব থেকে মজা লাগছে আমার পোলাও ভাত থেকে আলাদা একটা ডিফারেন্ট একটা স্মেল আসতেছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে আইসা পড়ছিলাম, আর নিচে আইসা দেখি যে বউ বসে রয়েছে এক রুমে। আর ওর হাসি দেখলে আসলে অনেকটা ভালো লাগে, মনে হয় যে মন ফ্রেশ করার মতন একটা হাসি। তারপরে দেখি যে বরযাত্রী আইসা পড়ছে, তারপরে ঠেলাঠেলি করে গেলাম। তারপরে যাওয়ার পরে তো আই এম অবাক, মানে আমার শ্বশুর বরযাত্রী নিয়ে আসছে, আর আমার শ্বশুরের গাড়িটা ছিল এটা বলতে গেলে। আমার শ্বশুর বলতেছে আমি তো এখানে দুইবার এসে পড়ছি, যখন নাকি কথাবার্তা চলতেছিল তখন আমাকে নিয়ে আসছে। একদম এত সুন্দর একটা বন্দি দিতেছি, সেটাই তো আর কি লাগে, আর কি চাই? এত সুন্দর একটা বন্দি দিতেছি, এত সুন্দর একটা বন্দি দেখায় মুখাই দিতেছে, আমাদের একটু দেখায় দেন। তারপরে এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম করানো হচ্ছে, জামাইকে সাথে মিষ্টি মুখও করানো হইতেছে। আর এতক্ষণ যেই চাপাগুলা মানে যে সুন্দর সুন্দর কথাগুলো বলছে, ওই সুন্দর কথা বলার কারণে আমাদের মাত্র 1500 টাকা দিছে। এত চাপা মারলাম, এত সুন্দর সুন্দর কথা বললাম, তাও ওদের মন গলে নাই। থাক, কিছু করার নাই, শালীরা মায়া করে ছেড়ে দিছে দুলাভাইকে। জামাইকে বসানোর জন্য স্টেজে নিয়ে আসছে, আর স্টেজে নিয়ে আসা দেখে যে স্টেজের ছোপা মানে পিছিরা লাফায় ভেঙে ফেলছে। তো আমি মজা করে বলতেছিলাম যে দুলাভাইয়ের টাকার ভারে ভেঙে গেছে, আর আমার কিন্তু দুলাভাই হয় না। সম্পর্কে হয়তো আমি এখন জেডাস হয়ে গেছি। তো এখানে দুলাভাইকে নিয়ে বসাইলো তার আপন শালী, তো এখানে ভিডিও করতেছিল। আর আজকের ভিডিওটা কেরম লাগলো, আজকের ব্লগটা কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, বাই বাই।